আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি তৈরি করতে যাচ্ছি 3টে কাঁচা আলু আর দুটো ডিম, দুটো চিজ দিয়ে পিৎজা তৈরি করতে যাচ্ছি। এখানে এগ পটাটো চিজ পিৎজা হচ্ছে। এখানে আমি 3টে আলুকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এবার একটা বড় গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে একটা একটা করে 3টে আলু আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিয়ে দেখুন কি সুন্দর লাচ্ছা লাচ্ছা হয়েছে আলুগুলো। এটা গ্রেটার দিয়ে করবেন না, একটু যাতে ছিদ্র বড় তার থেকে করবেন। তারপরে এখানে আমি আলুগুলো সব গ্রেট করা হয়ে গেছে। এখানে আমি জল দিয়ে ভালো করে একে একটু মিশিয়ে জলগুলো নিংড়ে আলুগুলো তুলে নেব, কেন আলুতে একটা স্টার্চ থাকে, স্টার্চটা থাকলে পরে ভালো হবে না। তা আমি এখানে দেখুন ভালো করে আলুগুলোকে ধুয়ে জল ঝরাবার জন্য একটা চুবড়িতে আমি আলুগুলো 2-3 বার জলেতে ধুয়ে এখানে একটা বাটিতে নিয়েছি। এবার আমি এখানে সব মিক্স করব। আলুগুলোকে আমার সব ঢালা হয়ে গেল। এতে আমি একটা গাজর কুচি দেবো, মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দেব, দিয়ে তাতে আমি এখানে স্বাদ মতো লবণ দেব, দিয়ে তারপরে 2টো ডিম এতে ভেঙে দেবো। ডিমটা ভেঙে দেওয়ার পর তারপর আমি এতে অল্প হাফ চামচ মতো কালো গোলমরিচের গুঁড়ো দেবো, ব্ল্যাক পেপার পাউডার। তারপরে এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো। আর এটাকে এবার আমি ভালো করে সব মিশ্রণ করব। সব একসঙ্গে মিক্স করে এটা যেন আলুর মধ্যে গায়ে সব এগুলো মিশে যায়। এতে বেশি মশলা দেওয়ার দরকার লাগে না, কারণ বাড়িতে থাকা উপকরণ থেকে এই নাস্তাটা হয়। তা আপনি এই নাস্তাটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এবং নিজেরা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে চায়ের সঙ্গে খেতেও পারেন। এটা একটা ছোট্ট মিনি পিৎজার আকারে হবে। তারপর এখানে আমি 2টো চিজ নিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। চিজগুলো আমি ওপর দিকে দেব পিৎজাতে। এখানে আমি গ্যাস জ্বালালাম, গ্যাস জ্বালিয়ে একটা ননস্টিক কড়া বসাবো। কড়াতে আমি 2-3 ফোঁটা তেল দেবো, বেশি তেল দিলে পরে এটা ভালো হবে না। 2-3 ফোঁটা তেল, শুধু এটা এক পিঠ ভালোভাবে হওয়ার জন্য পিৎজাটা। তো আমি এখানে অল্প তেল দিয়ে কড়াটা ঘুরিয়ে চারিদিকে তেলটা আমি দিয়ে দেবো। দিয়ে এখানে আমি একটা ডাল বাগা দেওয়ার চামচ দিয়ে 1.5 চামচ করে আমি এখানে মিশ্রণটা দেব। দিয়ে ওইটা একটা ভালো করে ওই হাতার সাহায্যে আমি এটাকে গোল করে নেব একটা পিৎজার আকারে, যত বড় মিনি পিৎজা হয় সেই হিসেবে তো আমি এতে দেবো। দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে মিনিট 2 পর এটাকে এবারে আমি এক পিঠ হয়ে গেছে, এটাকে আমি এবারে পাল্টে নেব। দেখুন কড়া ছেড়ে দিয়েছে। এইবারে আমি একটা খুন্তির সাহায্যে এটাকে পাল্টে দেবো। পাল্টে দিয়ে আবার কী করবো, তাতে আমি ক্যাপসিকাম কুচি, মানে 2 রকমের বেল পেপার নিয়েছি, একটা গ্রিন একটা রেড। তো এখানে আমি অল্প ক্যাপসিকাম কুচি ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে তাতে আমি চিজটার ওপর দিয়ে দেবো। চিজ দিয়ে তাতে আমি এটা মডারেলা চিজ আছে, আপনারা যে কোনো চিজও নিতে পারেন। না, এটা কিউব চিজ আছে, মডারেলা নয়, ভুল হয়েছে আমার বলতে। তা এখানে ওই চিজগুলো ওপর থেকে ছড়াবো। তারপরে আমি একটু অরিগ্যানো দেবো, একটু রেড চিলি মানে চিলি ফ্লেক্স দেবো, রেড চিলি পাউডার নয়, একটু চিলি ফ্লেক্স দেবো এর উপর থেকে। দিয়ে এটাকে আমি আবার ঢাকা দিয়ে দেবো। একটু চিজটা মেল্ট হয়ে যাবে ঢাকা দিলে পরে, তারপর আমি এটাকে তুলে সার্ভ করব। আমার মিনি পিৎজা রেডি, এগ পটাটো চিজ পিৎজা। এটা আমার রেডি হয়ে গেল। দেখুন কি সুন্দর চিজটা মেল্ট হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে সার্ভ করব। রেসিপিটি যদি আমার ভালো লাগে আপনাদের, তাহলে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে আমার তার উত্তর দিতে খুব ভালো লাগে। দেখুন এখানে আমার মিনি পিৎজা